Feels like love. Cupid made. हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विद द न्यू ব্লগ। আজ হচ্ছে মানডে আর ঘড়িতে এখন বাজছে 7:45 হবে হয়তো এক্স্যাক্ট। আমি এখনও পর্যন্ত সকালে ওঠার পর থেকে ঘড়ি দেখিনি। তো চলো আজকের দিনটা তাহলে এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। সকালে আজকে এই জানলাটার পাশে এসে দাঁড়ালাম, কারণ আজকেও সকাল থেকে না সেই একবার মেঘ হচ্ছে একবার রোদ হচ্ছে এরকম, আর আকাশটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। আমি ক্যামেরা দিয়ে এখান থেকে তোমাদের আকাশটা দেখাতে পারবো না, কারণ ঠিক অ্যাঙ্গেলটা করতে পারবো না, এখানে যে সানসেট আছে ঢেকে যাবে। না হলে তোমাদেরকে বাইরে আমি দেখি যখন বেরোবো তখন যদি থাকে আকাশ আমি দেখাবো। এত সুন্দর দেখতে লাগছে না, সেই মেঘের মাঝখানে সূর্যটা লুকিয়ে গেছে, সেখান থেকে থেকে রোদটা আসছে আবার ঢেকে যাচ্ছে, খুব ভালো লাগছে। ওই জন্য আমি বেশ কিছুক্ষণ হলো এখানে দাঁড়িয়ে আছি, এই লুকোচুরি খেলাটা দেখছি। কোনো রকমে ক্যাপচার করতে পেরেছি, দেখো দেখলেই তোমরা বুঝবে যে ওই যে মেঘটা ঠিক পেছনটাতে আমার আঙুলটাকে ফোকাস নিচ্ছে। যাই হোক, ওই যে মেঘটা ঠিক পিছনে সূর্যটা লুকিয়ে গেছে, ওখান থেকে কিন্তু একবার করে বেরোচ্ছে, আর তখন রোদটা হচ্ছে, যেই ঢেকে যাচ্ছে সেই তখন পুরো অন্ধকার। যেমন এখন দেখো পুরো মনে হচ্ছে মেঘলা ওয়েদার। এই ধীরে ধীরে দেখো সূর্যটা বেরোচ্ছে, এই দেখো সূর্যটা বেরিয়েছে, ওই জন্য এখন কতটা আলো। আবার একটু বাদে ওই সূর্যটাই ঢেকে যাবে। ভীষণ ভালো লাগছে যে সকাল থেকে এইটা দেখতে আমার দাঁড়িয়ে। আর কাল তোমাদের দেখানো হয়নি যে আমি কী গাছ কিনলাম, তো চলো একবারে দেখিয়ে দিই কাল বাড়িতে কী গাছ নিয়ে এলাম, কী গাছ নিয়ে এলাম। ফার্স্ট অফ অল কিনেছি হচ্ছে এই গাছটা। এইটা হচ্ছে অ্যাক্লোলেমা, মানে এই গাছটার নামও অ্যাক্লোলেমা। এইটার একটা ভেরিয়েন্ট, এইটা একটা ভেরিয়েন্ট। এটার প্রচুর ধরনের ভেরিয়েন্ট হয়, বাট আমার কাছে আপাতত দুটোই আছে। এই একটা ভেরিয়েন্ট, আর এইটা আমি আগের দিনই পছন্দ করে এসেছিলাম, কেনা হয়নি। তো হ্যাঁ, এই একটা ভেরিয়েন্ট। এখানে দু ধরনের পাতা হবে, সবুজ আর একটা গোলাপি। দু ধরনের পাতা একটা গাছের মধ্যেই হবে। তো এই দুটো, মানে এইটা ছিলই আমার কাছে, তোমরা দেখেছো। এইটাকে কিনে এনেছি, আর একটা কিনে এনেছি যেটা আমার বহু দিনের প্রতীক্ষিত একটা গাছ। এটার অথেন্টিক নামটা না আমি ভুলে গেছি, অ্যান্থোলিমস না এরকম কিছু একটা নাম আছে। গাছটা একটু ধুলো আছে, কারণ ওদের মেন রোডের উপর থাকে, একটু ধুলো হয়ে গেছে। আর কালকে আমরাও বৃষ্টি যখন আসলাম একটু বৃষ্টিও পড়ছিল, তো সেখান থেকে একটু ধুলো হয়ে গেছে। এটা আজকে ফুল ক্লিন করে নেব, তারপর তোমাদের দেখাবো। এই ফুলগুলো জাস্ট খালি দেখো, লাল ফুল হয় গাছটাতে। অ্যান্থোলিমস বা এরকম কিছু একটা নাম, আমি এক্স্যাক্ট এর নামটা ভুলে গেছি। এই হচ্ছে এই গাছটা। আর এই যে একে দেখছো, এরই এক ধরনের ভাই একে বলতে পারো। মানে নর্মালি লোকে এটাকে পিস লিলি হোয়াইট বলে, এটাকে পিস লিলি রেড বলে, তবে এটা পিস লিলির মানে আসল কিন্তু এটা পিস লিলি রেড নয়, এর নাম অ্যান্থোলিমস বা কিছু এটা লোকে বলে খালি, যেহেতু একই রকম এই যে এই ব্যাপারটা, ওই দেখো ওই মাথার ওপরে এই দুটো, এই কারণে এটাকে বলে, বাট না, দুটো পুরোপুরি সম্পূর্ণ আলাদা গাছ। আর এদেরকে আমি বাইরে রেখেছি, তার কারণ এই দুটোকে ভালো সানলাইটে রাখতে বলেছে, যাতে কিনা এরা আবার সুস্থ হয়ে যাবে। ওদেরকে একটু ব্রাইট সানলাইটে রাখতে বলেছে ব্রাইট সানলাইটে যদি এদেরকে রাখা যায় ওরা আবার একদম ঠিকঠাক হয়ে যাবে। তো সেই কারণে ওদেরকে ব্যালকানিতে রেখেছি। কালকে ঠিকঠাক করে শুনে এসেছি কী করতে হবে না করতে হবে, তো সেই ওয়াইজই ওদের ব্যালকানিতে রেখেছি। কদিন রাখি, দেখি কি পরিস্থিতি হয় না হয়, তারপর যদি করুণ পরিস্থিতি হয় আমি ওদেরকে দিয়ে আসবো, ওরা আবার সুস্থ করে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে বলে দিয়েছি। তাহলে আমি সমস্ত ডিটেলে কথা বলেছি, ইভেন ফোন নাম্বার সব নিয়ে এসেছি, যাতে আমার আর কোনো রকমের কোনো ইস্যু না হয় এদেরকে নিয়ে। এগুলো তো তোমাদেরকে গাছ দেখালাম, এবার চলো দেখাই এদের জন্য কি খাবার দাবার কিনেছি। তো কি খাবার দাবার কিনেছি সেটা এইখানে রাখা আছে, তো তারা আর দেখতে পাবে না, তো আলোটা জ্বেলে নি। এখানগুলোতে লিখতে হবে, এবার দেখাচ্ছি। এই হচ্ছে এদের জন্য সরঞ্জাম নিয়ে এসেছি। এই একটা সার, আমি না কিছু নাম বলতে পারবো না, হ্যাঁ কোনটা কি সার আমি চিনি না, আমি জানি না। যাই হোক, এই একটা সার, এই একটা সার, ওরাই সব দেখে দিল, আমি জানি না। ও আর এই একটা সার, আর এইটাই কিছুটা এক্সট্রা মাটি নিয়ে এসেছি,
ওদের সারটা দিয়ে মেশানো মাটি, এটা কিছুটা মাটি নিয়ে এসেছি, এটা ওরা আমাদেরকে ফ্রিতেই দিয়ে দিয়েছে। আর নিয়ে এসেছি হচ্ছে এই যে স্প্রে বটল, এই হচ্ছে কালকে গাছের সরঞ্জাম। এবার এই সার কোন গাছে কিভাবে কতটা পরিমাণ দেবো সেগুলো তো সব ভুলে যাব, মনে নেই, তাই জন্য কালকে ভিডিওতে আমি তুলে নিয়ে চলে এসেছি। এইবার ওই ভিডিওটা দেখবো, দেখে এগুলোর সব গায়ে গায়ে চিপকে দেবো লিখে লিখে, যে কোনটা কিভাবে কতদিন পর পর কী পরিমাণে দিতে হবে, নাহলে অত ভালো ব্রেন নয়, এক্ষুনি ভুলে যাবো। বিশেষ করে এগুলো তো নামও জানি না, নাম জানা থাকলে না হয় এইটা অতদিন, এইটা অতদিন, এটা কী বলবো, এটা খয়েরি গুঁড়ো গুঁড়ো, এটা হচ্ছে কালো গুঁড়ো গুঁড়ো, এটা আবার চা পাতার মতন দেখতে, ওরে কী বলে, এটা একটা প্যাকেট, তো বলতে বুঝতে পারবো না। তো সিটির আওয়াজ হচ্ছে কারণ মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে, কারণ ঘড়িতে এই 8টা বাজবে, 7:56। তো যাই হোক, চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে কাল আমি কী 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 কিনে নিয়ে এসেছি। এবার যাব গিয়ে আমি চা খাবো। চা খাবো তো দূর, আগে গরম জলটাকে মাপটাকে খুলবো। স্নান পুজো খাওয়া দাওয়া সমস্ত কিছু ডান। এখন হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ ভিডিওটা আপলোড হচ্ছে, অলমোস্ট হয়েই এসেছে, আর একটু বাকি। কোথায় গেল হয়ে যাবে, ওই যে ওখানে আপলোড হচ্ছে অলমোস্ট। আর আমি একটু বসবো না, আজকে অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে গেছে, এখন 10:05 বাজে, আমার খাওয়া দাওয়ার ডান। এইবার আমি একটু বসে বসে আমার মি টাইম কাটাবো। আজকে অনেক দিন পর অনেকটা বেশি সময় পেয়েছি একটুখানি বসার জন্য, অন্যদিন খুব দেরি হয়ে যায়, আজকে হয়ে গেল, সামহাও ব্যালেন্স করে নিতে পেরেছি, তো হাতে খানিকটা সময়ও পেয়ে গেছি। তো চলো, বেশ অনেকটা সময় পেয়ে যাব, 5 বাজে তো 25 মিনিট মতন মোটামুটি বসে আমি এখন রেস্ট করতে পারবো। আর তার সাথে আমি তো চালিয়েই নিয়েছি হচ্ছে ইউটিউব, এবার দেখি আমার পছন্দ মতন গান কি পাই, সেই গান আমি এখন বসে বসে শুনবো। রেডি হয়ে নিয়েছি, আজকে অনেক দিন বাদে এই র্যাপারটা পরলাম। এটা শান্তিনিকেতন থেকে আনা একটা র্যাপার, আমার প্রচণ্ড পছন্দের, পরাই হয় না, হঠাৎ করে আজকে হাতের সামনে পেলাম, তো ভাবলাম চলো এটাই পরে যাওয়া যাক। যদিও টপটা এর সঙ্গে ঠিক মতন ম্যাচ হচ্ছে না, একটু মিসম্যাচ হয়েছে, বাট তাও এটা দিয়েই পেয়ার আপ করে ফেললাম, কারণ হাতের কাছে এখন আর কিছুই নেই। চলো বেরোই, নিচে যাই। দেখেছো ওখানে আছে তো, আচ্ছা চলো। আবার আজকে রোদটা উঠেছে, একদিন বৃষ্টি, দেখছি। অফিস কমপ্লিট, ফিরে পড়েছি বাড়িতে, অনেকক্ষণ আগে ফিরেছি, এখন 8টার মানে 8:30 বেজে পেরিয়ে গেছে। এতক্ষণ বসেছিলাম, বসে একটুখানি গল্প করছিলাম, একটু রেস্ট করলাম, তো তারপরে এখন ক্যামেরাটা অন করলাম। গরম আছে, ভালো মতোই গরম আছে, তবে হ্যাঁ যেই দুর্ধর্ষ একটা পোড়া টাইপের গরম করছিল সেটা একটু কমেছে। তো যাই হোক, এসে গেছি ঘরে, খানিক্ষণ ব্যালকানিতেও দাঁড়িয়েছিলাম, কারণ ব্যালকানিতে এখন আমার দুটো ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তাদেরকে এখন দেখাশোনা করছি, তারা একটু অসুস্থ অবস্থায় আছে, তো যাই হোক তাদের ট্রিটমেন্ট চলছে, তাদেরকে দেখাশোনা করছি। তো দেখা যাক কবে হয়, আশা করছি ঠিকঠাক হয়ে যাবে। এবার যাই, গিয়ে একটুখানি মা ওদিকে জামা কাপড়টা কেচে নিচ্ছে, আমি যে জামা কাপড়গুলো পরে অফিসে মা প্রতিদিন আমি আসার সঙ্গে সঙ্গে কেচে ফেলে সেগুলোকে, তো মা ওগুলো কাচ্ছে, আর বাবা ওইদিকে ঘরে বসে বসে টিভি দেখছে। তো আমি এখন যাই, গিয়ে আমিও বাবার সঙ্গে জয়েন করি, বসে বসে আমিও টিভি দেখি। আজকে এত মারাত্মক আমার ঘুম পেয়েছে কি বলবো, মানে আমি ফ্রেশ হয়ে ঘরে গেছি, ঘরে গিয়ে আমি শুয়ে পড়েছি, ঢাকা ফাঁকা নিয়ে একদম ভালো করে শুয়ে পড়েছি, আর পুরো ঘুমিয়ে গেছিলাম। মা রুটি মানে করে আমাকে ডাকছে যে ওঠ, কটা বাজে দেখ ঘড়িতে, 9:30 বেজে গেছে, খাবি না? আমি জাস্ট উঠলাম, উঠে এই এখন এখানে হচ্ছে এই জলটা নিয়ে বসেছি, কারণ এটা এখন খাবো, তাহলে হচ্ছে তারপরে গিয়ে খাবারটা খাবো, খেয়ে হচ্ছে ঘুমাবো। খুব ঘুম পাচ্ছে, আমি জানি না খাওয়ার পর আজকে ভিডিও এডিট করার মতন এনার্জিটা পাবো কিনা, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। তারপর চোখ ফোক আমার দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, আমার মুখটাই এত পরিমাণ ঘুম পাচ্ছে। একে ঘুমের জ্বালায় চোখ জ্বলছিল, তারপরে খেতে গিয়ে রাতে আজকে আমার সয়াবিনের তরকারি করেছিল, তো ওই সয়াবিনটা না আমি মানে সামাও এই যে হাত দিয়ে এরকম ইয়ে করতে গেছিলাম, আর কি জানি ফাটাকসে সেইটা আমার পুরো চোখে, মানে ওই যে ওর ভেতরে যে জুসটা থাকে সেটা ফাটাক করে আমার পুরো চোখের মধ্যে এসে পড়েছে। আমি খাবো কি তিরিং তিরিং করে খানিকক্ষণ নাচানাচি করলাম, আবার মুখে ফুকে ভালো করে জল ফল দিলাম, দিতে হচ্ছে চোখটা এই চোখটাতে পড়েছিল এসে।
অনেকটা রিলিফ হলো। মানে চোখ একে ঘুমের জন্য জ্বলছিল, এখন আমার টাপাস করে ওটা পড়ে গিয়ে এখনও মানে ইরিটেশন হচ্ছে, জ্বলছে, হবেই না, একটু লঙ্কা ফঙ্কা মশলাপাতি দেওয়া থাকে, সে যদি টক করে গিয়ে চোখে পড়ে তো একটা তো ইরিটেশন হবেই। তো সেই ইরিটেশনটাই আমার হচ্ছিল, তো আচমকা যাই হোক তারপরে খেয়ে দিয়ে উঠলাম। এবার হচ্ছে যাই, ঘুম প্রচণ্ড ঘুম পেয়েছে, আমাকে দেখেই বুঝতে পারছো আমার একটু এনার্জি নেই। আমি যে কথা বলছি সেটা তো আমার ঠিক আমি এনার্জি নিয়ে কথা বলতে পারছি না। অন্যদিন বাড়ি এসে আমি ছোটোখাটো কিছু ছোটো মশা করছে, কোথেকে মশা এলো কি জানি, ছোটো কিছু করার ট্রাই করি বা কিছু দেখানোর ট্রাই করি, বাট আজকে আমার কিছু এনার্জিতে ফুল হলো না। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, দেখাবো কি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। আই থিঙ্ক ভিডিওটা ছোট হলে কনসিডার করে দিও প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দিও কিন্তু মনে করে। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর যতক্ষণ না কালকে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। টাটা।